আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের খুব সুন্দর একটি ডিজাইনার ফ্রকের টিউটোরিয়াল শেয়ার করব। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ফ্রকটি আমি 0 থেকে 6 মান্থের বাচ্চাদের জন্য তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনো মাপের জন্যই কিন্তু এই ফ্রকটি তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স দেখুন, আমি ফ্রক তৈরি করার জন্য এখানে টুকরো কাপড় নিয়েছি, এই প্রিন্টের ফ্যাব্রিকটি নিয়েছি, আর এই হলুদ যে জামাটি আছে এইটার মাপে আমি তৈরি করব ফ্রকটি। তো প্রথমে আমি ফ্রকের যে টপসের পার্ট আছে উপরের পার্ট সেটা কাটিং করব। এর জন্য আমি কাপড়কে এক সাইড থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। এবার মাপের যেই ফ্রকটি আছে সেটা থেকে বডির মাপ এবং টপ পার্টের মাপ নিয়ে নিচ্ছি। এখানে বডির মাপ আছে 10 ইঞ্চি আর টপ পার্টের মাপ আছে 8 ইঞ্চি। তো সেই অনুসারে আমি কাপড় ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার সময় 1 ইঞ্চি করে কাপড় বেশি নিতে হবে, সেটা আমাদের সেলাইয়ের জন্য। এবার কাটিংয়ের শুরুতে আমি শোল্ডারের মাপ 4 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। নর্মালি 0 থেকে 6 মাসের বাচ্চাদের শোল্ডারের মাপ 4 ইঞ্চিই নিতে হয়। এরপর স্কেল দিয়ে একটি সোজা লাইন ড্র করে দিচ্ছি। মুহুরির মাপ 4 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। বডির মাপ এখানে আমি 5.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই করার জন্য। কোমরের মাপ 5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই করার জন্য। আপনি যেই বাচ্চার জন্য তৈরি করবেন তার মাপের থেকে 1 ইঞ্চি বেশি কাটিং করবেন সেলাই করার জন্য। এরপর আর্মহোলের যে রাউন্ড শেপ আছে সেই রাউন্ড শেপটি দিয়ে দিতে হবে। পাশাপাশি কাঁধের দিকে এরকম 1/2 ইঞ্চি ডাউন করে দিতে হবে। সবকিছু মার্কিং করা হয়ে গেলে এবার কেচি দিয়ে উপরের পার্টটিকে কাটিং করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখুন, আমি উপরের পার্টটিকে কাটিং করে দিয়েছি। ফ্রকের দুই সাইডে যেন কোনা ঝুলে না যায় সেই জন্য এইভাবে করে হালকা একটু রাউন্ড শেপ করে দিতে হবে। এরপর গলা কাটিং করে নিচ্ছি। এখানে আমি গলার চওড়া 2 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। সামনের গলার লম্বা দিয়ে দিচ্ছি 4 ইঞ্চি আর পিছনের গলার লম্বা দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি। এরপর আমি সিম্পলি এখানে গোল গলা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের ফ্রকে গোল গলায় দেখতে বেশি সুন্দর লাগে, তাই ঝামেলা না করে আপনিও কিন্তু গোল গলায় দিয়ে নিতে পারেন। গোল গলা এঁকে নেওয়ার পর এবার কেচি দিয়ে প্রথমে পিছনের পার্টটিকে কাটিং করে নিতে হবে, অর্থাৎ পিছনের গলাটি কাটিং করে নিতে হবে। এবার ভিতর থেকে আমরা একটি পার্টকে সরিয়ে নিব। একটি পার্টকে সরিয়ে নেওয়ার পর এবার সামনের পার্টের গলাটি কাটিং করে নিতে হবে। তো ভিউয়ার্স দেখুন, টপ পার্টটি কাটিং করা হয়ে গিয়েছে। আর এটা যেহেতু বাচ্চাদের ফ্রক তাই পিছনের দিকে ফাড়া থাকাটা আবশ্যক, তাই আমি পিছনের যে পার্টটি আছে সেটাকে 2 ভাগ করে দিচ্ছি। এবার দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সামনের পার্ট আর এটা হচ্ছে আমাদের পিছনের পার্ট। এখানে আপনারা চাইলে চেন বা বোতাম যে কোনো কিছু অ্যাটাচ করতে পারেন। তো আগেই বলেছি আমি যেহেতু ডিজাইনার ফ্রক তৈরি করব তাই সামনের পার্টে কিছুটা ডিজাইন অ্যাড করব। তো এই জন্য আমি সামনের পার্টটিকে এইভাবে করে ভাঁজ করে নিয়েছি। এরপর 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। তো এইভাবে করে 3 ইঞ্চিতে মার্কিং করার পর এবার স্কেল দিয়ে সোজা একটি লাইন ড্র করে দিতে হবে। আর এবার এই লাইন অনুসারে কাপড়টিকে কাটিং করে নিতে হবে। তো দেখুন 3 ইঞ্চি মার্ক অনুসারে আমি এভাবে কাটিং করে নিয়েছি। আর ডিজাইন করার জন্য এবার আমি এক কালারের কাপড় নিয়েছি ফুলের সাথে ম্যাচিং করে। এরপর এই মাঝখানের যে পার্টটা আছে সেটাকে এই এক কালারের কাপড়ের উপর এইভাবে করে রেখে দিতে হবে। এবার এই মাপ অনুসারে এক কালারের কাপড়টিকেও কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি কাটিং করে নিয়েছি। ফ্রকের টপ পার্টের ডিজাইনটি এরকম হবে, মাঝখানে এক কালারের কাপড়টি থাকবে আর দুই পাশে প্রিন্টের কাপড়টি থাকবে। তো সেলাইয়ের শুরুতেই প্রথমে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি ভিউয়ার্স। তো দেখুন আমি কিন্তু দুই পাশের দুইটি কাপড়কে জোড়া লাগিয়ে নিয়েছি। আর এবার এই জোড়ার উপরে আমি এরকম ট্রায়াঙ্গেল শেপের কাটওয়ার্ক যে লেস আছে সেই লেস বসিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেই লেস অ্যাভেলেবেল থাকবে আপনারা সেই লেসই বসিয়ে নিতে পারবেন। একই সাথে পিছনের পার্টটিকেও কমপ্লিট করতে হবে। তো পিছনের পার্টে যে ফাড়ার অংশটি আছে সেখানে এরকম সিম্পলি এক ভাঁজ করে বোটে তারপর কিনারার দিকে একটি সেলাই দিয়ে দিতে হবে। আর এরপর এখানে আমি চেন নিয়েছি, সেই চেনের ওপর কাপড়টিকে এভাবে করে দুই সাইড দিয়ে রেখে তারপর সেলাই করে দিতে হবে। আপনি কিন্তু চেনটিকে টপ পার্টের যে মাপ সেই মাপ অনুসারে কম বেশি করে অবশ্যই নেবেন। তো ভিউয়ার্স দেখুন আমি কিন্তু পিছনের পার্টে চেনটিকে জয়েন করে নিয়েছি। চেনটি আমাদের বড় ছিল তাই আমি কেটে ছোট করে নিয়েছি। একই সাথে আমি সামনের পার্টেও কিন্তু দুই পাশে দুইটি লেস সেলাই করে নিয়েছি। তো ভিউয়ার্স সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটি পার্ট যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে তাই এবার একটি পার্টের উপর আরেকটি পার্টকে এইভাবে করে রেখে
তারপর কাঁধ বরাবর সেলাই করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমি কাঁধ বরাবর সেলাই করে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে নিচ্ছি। আর এরপর দেখুন এখানে আমি কোনাকুনিভাবে কাটা কিছু স্ট্রিপ নিয়েছি। যেহেতু গলা এবং হাতায় আমরা চিকন করে পাইপিং দেব, সেই জন্য অবশ্যই কাপড়টিকে কোনাকুনি করে কাটিং করতে হবে। আর এই ক্ষেত্রে দুইটি হাতায় আমি এক কালারের পাইপিং দিব, আর গলাতে আমি প্রিন্টের কাপড়টি যে আছে সেই কাপড়টি দিয়ে পাইপিং দেব। তো প্রথমে উল্টো পাট থেকে পাইপিংগুলোকে একবার করে সেলাই করে দিতে হবে। এরপর পাইপিংটিকে ভাঁজ পার্টের দিকে এনে এরকম দুই ভাঁজ করে তারপর মিডিয়াম চওড়া রেখে তারপর তার উপরে আরেকবার করে সেলাই করে দিতে হবে। তো এই একই নিয়ম ফলো করে দুই পাশে দুইটি হাতা এবং গলা সবগুলো জায়গাতে আমি পাইপিং সেলাই করে নিয়েছি ভিউয়ার্স দেখুন। তো পাইপিং সেলাই করে নেওয়া হয়ে গেলে দেখুন আমাদের চেনটি কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সতর্কভাবে সেলাই করবেন। তো টপ পার্টটি মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কুচির পার্টটিকে সেলাই করতে হবে। তো এই দেখুন কুচির জন্য আমি এখানে দুই টুকরা কাপড় নিয়েছি, সামনের পার্ট এবং পিছনের পার্টের জন্য। কুচির কাপড়টি লম্বা আছে 28 ইঞ্চি আর চওড়াতে আছে 9 ইঞ্চি। তো কুচির কাপড়টিকে প্রথমে এইভাবে করে সমান মাপের কুচি দিয়ে নিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি কুচি দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এইটা হচ্ছে আমাদের একটি পার্টের কুচি, একইভাবে আমি দুই পার্টের কুচি দিয়ে নিয়েছি। দুইটি পাশের কুচি দেওয়া হয়ে গেলে এবার টপ পার্টের ওপরে কুচির পার্টটিকে উল্টো করে রেখে তারপর কোমরের যে অংশ সেখান দিয়ে সেলাই করে জয়েন করে দিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি কুচির পার্টটিকে টপস পার্টের সাথে জয়েন করে নিয়েছি। এবার আমাদের ফিটিংয়ের সেলাইটি দিতে হবে, তাই ফ্রকটিকে আমি এইভাবে করে রেখে তারপর দুই সাইডে ফিটিংয়ের সেলাইটি দিয়ে নিব। তবে তার আগে আমি জামায় ফিতা জয়েন করব। তো দেখুন আমি দুইটি ফিতা তৈরি করে নিয়েছি। ফিতা তৈরি করা খুবই সহজ, আপনারা তৈরি করে নেবেন, আমি আর দেখালাম না। তো দুই সাইডে জয়েন্টের সেলাই দেওয়ার আগে কোমরের যে সেলাইটি আছে সেই সেলাই বরাবর আমি দুইটি ফিতাকে রেখে তারপর দুই সাইডে সেলাই করে দিব। আর এরপর নিচের দিকেও আমি দুই ভাঁজ করে বোটে তারপর সেলাই করে দিব। তো ভিউয়ার্স দেখুন আমি ফিটিংয়ের সেলাই দিয়ে নিয়েছি আর নিচের দিকে সেলাইও দিয়ে নিয়েছি। আর এরপর আমি ফ্রকটিকে আরেকটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য এখানে যে এক কালার কাপড়টি আছে সেটার উপরে কিছু স্টোন বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অংশটি স্কিপ করতে পারেন। তো ফাইনালি ভিউয়ার্স দেখুন স্টোন বসানোর ফলে কিন্তু ফ্রকটি দেখতে আরও গর্জিয়াস লাগছে। আপনি কিন্তু আপনার নিউবর্ন বেবির জন্য বা বড় বাচ্চাদের জন্য এই ফ্রকটি তৈরি করতে পারেন বাসায় বসেই। আজকের ভিডিও এই পর্যন্তই ভিউয়ার্স। আমি আশা করি আজকের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।